হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বাগি 4 এর টিজার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করে গেছে। ভাই, বাংলাদেশের ডিরেক্টরদের তাহলে গালাগালি দিয়ে লাভ কি? বাংলাদেশের ডিরেক্টররা এখান থেকে দেখছে কেজিএফ দেখছে, অ্যানিমাল দেখছে, ওই লোকেশ কানাগরাজের ছবিগুলো দেখছে, রোলেক্স কে দেখছে, সেখান থেকে বিভিন্ন এলিমেন্টস কপি করে একটা ছবি করে দিচ্ছে, ম্যাশ আপ করে ছবি করে দিচ্ছে যে ভায়োলেন্স চলছে, অ্যালফা মেল চলছে, তাই জন্য আমি আমাদের ছবির মধ্যে ঢোকাবো। বরবাদ, তার আগে কি হলো, ছবিটার নাম তুফান ইত্যাদি, শাকিব খানের যে ছবিগুলো হয়েছিল, তাণ্ডবটা বাদ দিয়ে, তাণ্ডব ওরকম ছিল না, বাট বাকি দুটো ছবি এরকমই ছিল আর কি, পুরো কপি পেস্ট ছবি আর কি। এক্সট্রিম ভায়োলেন্স, শুধু শুধু আননেসেসারি দেখিয়ে দাও, কোনো মাথা মুন্ডু নেই। এবং ওখানে বাংলাদেশের একটা যুক্তি থাকতে পারে যে ভাই বাংলাদেশের ছবি না, আমি বাইরের দেশের থেকে চুরি করছি। এখানে তো কোনো যুক্তিই নেই, এখানে তো কোনো যুক্তিই নেই ভাই। প্যান ইন্ডিয়া লেভেলে অ্যানিমাল হিট হয়েছে, ঠিক আছে। লোকেশ কানাগরাজের যে ছবি, যে রোলেক্স যে ক্যারেক্টারটা, সেটা প্যান ইন্ডিয়া লেভেলে হিট হয়েছে। সেটাকে দেখে একটা হিন্দি ছবি, যেটা ইটসেলফ অনেকগুলো স্টেটে রিলিজ করবে, বাকি একটা পপুলার ফ্র্যাঞ্চাইজ, সেখানের মধ্যে কপি পেস্ট করে দাও। ভাই, রেফারেন্স গুলো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ভাই এইখান থেকে কপি করেছে। টাইগার শ্রফ যে দুটো অ্যাক্স নিয়ে পিছনে ছুটছে, লোকগুলো গুন্ডাগুলো পালাচ্ছে, তারা দেখুন মুখে মাস্ক পরে রেখেছে, মাস্ক না হেলমেট কিছু একটা টাইপের পরে রেখেছে। ওটা পুরো অ্যানিমালের ওই করিডোর ফাইটের মতো করে দিয়েছে, ওটা দেখা দেখি করে দিয়েছে, ঠিক আছে। তারপরে সঞ্জয় দত্ত যেভাবে চিৎকার করছে, ওয়েডিং সিনের মধ্যে মারামারি করছে বা কাটছে লোকেদেরকে, সেটা পুরোপুরি ববি দেওলের ক্যারেক্টারটা রেফারেন্সে করা হয়েছে। তো সবকিছু, এবং আপনি না ভায়োলেন্সও আপনার দেখানোর একটা টেকনিক আছে, ঠিক আছে। আপনি পর 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 খালি এর হাত কাটছে, ওর মাথা কাটছে, ওর গলা কাটছে, পর 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 ব্যাক টু ব্যাক এরকম খালি দেখিয়ে গেলেই হবে না। আপনাকে কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট যাতে হয়। অ্যানিমালে যখন প্রথম প্রি টিজার এসেছিল, কি প্রথম মোমেন্ট থেকে ভায়োলেন্স দেখাচ্ছিল, যে কার কি হাত কাটছে, এ করছে। ইভেন অ্যানিমালের মধ্যে আপনি যদি দেখেন, গোর যে ব্যাপারটা, যে হাত ফাত কেটে দিচ্ছে, এরকম একটাই ওই করিডোর ফাইটের মধ্যে সিকোয়েন্স আছে। বারবার কিন্তু ওই যে হাত বা গলা, ওটা যে কন্টিনিউয়াসলি পুরো থ্রু আউট দ্য ফিল্ম করেই যাচ্ছে, সেরকম কিন্তু নয়। লাস্টে গিয়ে একদম ব্লাড বাথ আছে, কিন্তু সেটার মাঝখানে অনেকগুলো স্পেস আছে, ব্রিদিং স্পেস। আপনি গোটা টিজার জুড়ে খালি কি দেখালেন, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, এবং তার সাথে গোর আপনি ঢুকিয়ে দিয়েছেন, যে হাত কাটছে, গলা কাটছে, এরকম আপনি দেখিয়ে যাচ্ছেন। এবং তার মধ্যে আপনি কিছু সিনেমা রেফারেন্স ইত্যাদি রেখেছেন, যেরকম ওই গব্বর ইজ ব্যাকের একটা গান আছে, চিত্রাঙ্গদা সিং এর যে গানটা, সেটার একটা রেফারেন্স রয়েছে। এক ভিলেনের কিছু রেফারেন্স দেখতে পেলাম ডায়লগের মধ্যে। দেখুন, এমনি লুক এন্ড ফিল ওয়াইজ খারাপ লাগছে না, কিন্তু ইভেন টাইগার শ্রফের প্রেজেন্টেশনও ভালো লাগছে, বা ও যেভাবে ডায়লগ দিচ্ছে, একটা বাথরুমে কাটাকাটি সব ডেড বডি পড়ে আছে, ও বসে আছে মদের বোতল নিয়ে, যেটা প্রথম পোস্টারও এসেছিল, সেই জিনিসপত্রগুলো ভালো আছে। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভাই অ্যানিমাল, তারপরে লোকেশ কানাগরাজের রোলেক্স, এইগুলো দেখে করা হয়েছে। ভাই কপি কেন করবো? হিন্দি ছবি তুমি কপি করছো আরেকটা হিন্দি ছবির থেকে, যেটা কদিন আগেই বেরোলো এবং এত পপুলার লোকের মাথায় রয়েছে, সেটা থেকে শুধু শুধু কপি করার কি মানে হয়? তো তাহলে আমি বাংলাদেশের ডিরেক্টরদেরকে বলে কোনো লাভ নেই, তারাও ভুল করছে না। তাহলে এই হারসা তো খুব বাজে একটা ছবি বানিয়েছিল গোপীচাঁদকে নিয়ে, এই ছবিটার থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। এমনি দেখুন, লুক এন্ড ফিল ইত্যাদি ভালো লাগছে। সঞ্জয় দত্তকে সঞ্জয় দত্ত আমার খুব পছন্দের অভিনেতা, বাট সঞ্জয় দত্তের প্রেজেন্টেশনটা আমার ভালো লাগছে। সঞ্জয় দত্ত ইজ টু ওল্ড ফর দিস ক্যারেক্টার, প্রথম কথা। আর ছবিটার মধ্যে না এক্স্যাক্টলি গল্পটা কি হবে, আগের বাগির যে প্রথম 3টে পার্ট, সেই 3টে পার্টি কোনো না কোনো ছবির রিমেক ছিল, আলাদা আলাদা ছবির রিমেক ছিল। প্রথমটা প্রভাসের ছবি ভার্সামের রিমেক ছিল, তারপরে যে সেকেন্ড পার্টটা ছিল ওটা শানামের রিমেক ছিল, থার্ড পার্টটা ভেট্টাই বলে একটা ছবির রিমেক ছিল। তো দেখা যাক ফোর্থ পার্টটা অরিজিনাল গল্প হয়। ওরা তো স্টোরি ক্রেডিট তো সাজিদ নাডিয়াডওয়ালাকে দিয়েছে, এবং সাজিদ নাডিয়াডওয়ালা অলরেডি নিজে গল্প লিখে হাউসফুল ফ্র্যাঞ্চাইজের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছে নিজে থেকেই, নিজের ফ্র্যাঞ্চাইজের খুন করেছে। সেই ছবি তো দেখতেই পেলেন কি, যেরকম একটা ফ্র্যাঞ্চাইজের ফিফথ পার্টের যেরকম ব্যবসা করা হচ্ছে, সেই অনুযায়ী ব্যবসা করতে পারলো না। এবারেও নিজে গল্প লিখে না চটকে দেয়। আর সাজিদ নাডিয়াডওয়ালা প্রচন্ড শখ উঠেছে যে আমি নিজে রাইটার হবো, তাই জন্য দেখবেন স্টোরি স্ক্রিন প্লে ওই ক্রেডিটটাও নিজেরই চাই আর কি। আর রাজাদারোরা ডায়লগস, অ্যাডিশনাল স্ক্রিন প্লে ইত্যাদি এইসব ক্রেডিট পেয়েছে। তো দেখা যাক, আমার সাজিদ নাডিয়াডওয়ালার উপর একেবারেই এখন আর ভরসা নেই। তবে যেগুলো ভালো আর কি, টাইগার শ্রফের যে লুকটা দিয়েছে, ও যেভাবে ডায়লগ বলছে, সেগুলো আমার ভালো লেগেছে। বা একটা দেখবেন একটা কাঁচ ভেঙে গেছে, ওখান দিয়ে তাকাচ্ছে, ওই বাড়িটার মধ্যে একটা বড় সড়ো অ্যাকশন হচ্ছে ওই যে মাস্ক পরা লোকগুলোর সাথে। বাট এই যে আননেসেসারি পর ভায়োলেন্স দেখিয়ে যাওয়া, সেটার প্রথম কথা ইম্প্যাক্ট কিছু হচ্ছে না, সেটার মধ্যে কোনো নতুনত্ব পাচ্ছি না। ওরা যেটা ভাবছে যে এটা দেখে লোকে হেভি মজা পেয়ে যাবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে পাবে না, সেটা পাচ্ছি না। আর বাকি ছবিগুলোর থেকে এই টোনটা হঠাৎ করে এরকম শিফট করলেনই বা কেন? আপনি এই ভায়োলেন্সের দিকে গেলেন কেন? বাকি ফ্র্যাঞ্চাইজ ওয়াজ নট লাইক দিস, রাইট? তো সেই দিকে আপনি গেলেনই বা কেন? কারণ যেহেতু এখন ভায়োলেন্স চলছে, প্যান ইন্ডিয়া লেভেলে কয়েকটা ছবিতে হিট হয়েছে বলে, তাই জন্য আমাকে করতে হবে। কিন্তু নিজস্বতা কিছু নেই, নিজের মাথা থেকে কিছু নতুন কিছু বার করা, কিছু ইনোভেটিভ করা, সেটা কিছু নেই, ঠিক আছে। তো দেখা যাক আর কি। টিজারটা আমার তো পার্সোনালি আমাকে কোনো ইম্প্যাক্ট দিতে পারেনি। আর আমার এরকম ব্লেটেন্ট কপি দেখলে আমার মাথা গরম হয়, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কোনো ইম্প্যাক্ট নেই অ্যাকশনটার, যে অ্যাকশন পরপর হয়ে আছে, ওর গলা কাটছে, ওর হাত কাটছে। সোনম বাজওয়াও দেখলাম একজনকে রান্নাঘরের মধ্যে মারছে, তারপর ওই মেয়েটা ওয়েডিং ড্রেসের মধ্যে অন্য লোককে মারছে। আমি জানি না মানে কি হবে ছবিটা, মানে যা হোক তা হোক একটা হচ্ছে।
তো আপনাদের কি ওপিনিয়ন? অনেকের হয়তো ভালো লাগতে পারে, সেটাও আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান যাদের ভালো লেগেছে, আর যাদের খারাপ লেগেছে তারাও কমেন্টে লিখে জানান। এবং আপনাদের কি মনে হচ্ছে এইটা দিয়ে কি টাইগার শ্রফের আলটিমেটলি কামব্যাক হবে? আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার মনে হয় না এই ছবির মাধ্যমে তার কামব্যাক হবে বলে। আর আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।